সরকারি কর্মকর্তারা আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন। বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন 15% হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে 20 গ্রেডের কর্মীরা পাবেন 20% হারে মহার্ঘ ভাতা। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মহার্ঘ ভাতার এই হার চূড়ান্ত করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও কাজ করবে। মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 23-24 অর্থ বছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মচারীর জন্য 15% এবং দশম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীর জন্য 20% মহার্ঘ ভাতা ঘোষণা আসছে। আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন। এই তারিখ থেকে নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। 2015 খ্রিস্টাব্দ থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 খ্রিস্টাব্দের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% বিশেষ প্রণোদনাও চালু করে আওয়ামী সরকার। এই বিশেষ প্রণোদনা এখনও অব্যাহত আছে। তবে এই মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023 ও 24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আগামী জুলাই থেকে 5% বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহার্ঘ ভাতা পাবেন চাকরিজীবীরা। এতে সরকারের প্রায় 7,000 কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানায় অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।